ও মাই গড! এই ওয়েদারে ব্রাইড সাজাতে যেতে হবে? ধুৎ, একদমই ইচ্ছে হচ্ছে না যেতে। আমি বরং ব্রাইডকে কল করে বলি যাওয়ার ইচ্ছে ছিল, বাট বাড়ির থেকে না করছে এই ওয়েদারে যেতে। তাহলে তোমরাই বলো, ১ ঘন্টা আগে যদি আমি ব্রাইডকে কল করে বলি যে আমি আজকে যেতে পারছি না, তাহলে ব্রাইডের মধ্যে কেমন এফেক্ট পড়বে? বাট আমরা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তারা কখনোই এইরকম কাজটা করব না, কারণ আমরা কথা দিয়ে কথা রাখতে জানি। কিছুদিন আগেই আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে আজকের ব্রাইড আমার সাথে এরকম কিছুই করেনি। আজকের লোকেশন ছিল আমার আমতলা, বিষ্ণুপুর, আর আজকের মিষ্টি ব্রাইড ছিল তনয়া। কেমন লুক চাইছো? আমার স্কিন টোনটার সাথে যেন মেকআপটা সেট হয়। আর হচ্ছে আমি যেরকম তোমাকে হেয়ার স্টাইলটা বলেছি ওরকম খোপা করে হেয়ার স্টাইলটা করবে। আর মেকআপটা যেন মানে মিষ্টি একটা দেখতে ব্রাইট লাগে, এরকম একটা মেকআপ করে দিও আমাকে। তাহলে চলো ওকে সাজাতে সাজাতেই তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি। দিনটা ছিল ফেব্রুয়ারির 15 তারিখ, আর সেদিন আমার ছিল স্টুডিও বুকিং। ওই ডেটে আমার আরও কয়েকটা কাজ ছিল, বাট ওর বুকিংয়ের জন্যই আমি সেগুলোকে পোস্টপন করেছিলাম। ঠিক আমার স্টুডিওতে যাওয়ার 1.5 ঘন্টা আগে আমাকে কল করে বলছে, দিদি সরি যেতে পারবো না, আসলে আমার যাওয়াটা ক্যান্সেল হয়েছে, প্লিজ কিছু মনে করো না। এমনকি আমাকে বলেছিল, দিদি আমার ফুলের অর্ডারটা তুমি দিয়ে দাও, আমি তোমার থেকে কালেক্ট করে নেব। আর আমি ফুলের অর্ডারটা করেও দিয়েছিলাম। আর এখনকার দিনে সব থেকে বড় কি ভুল জানো? মানুষকে বিশ্বাস করা। আর আরও একটা ভুল ছিল, আমি অ্যাডভান্স না নিয়ে বুকিংটা নিয়ে নিয়েছি। আর মানুষ ভুল থেকেই তো শিক্ষা নেই। তো আমি সমস্ত মেকআপ আর্টিস্টকেই বলবো যে যদি কেউ 500 টাকারও মেকআপ করে তো তোমরা অবশ্যই অবশ্যই করে অ্যাডভান্স নিয়ে তারপর বুকিং ডান। আর এই ঘটনাটা ঘটে যাওয়ার কিছুদিন পরেই ও আমাকে যে শাড়িটা পাঠিয়েছিল পরবে বলে, সেম শাড়ি পরেই একটা ব্রাইডের সাথে ফটো পোস্ট করে। তাহলে বলো ওর সাথে কি করা উচিত? আমি চাইলেই কিন্তু ওর সাথে আমার সমস্ত চ্যাটের স্ক্রিনশট নিয়ে আমি ফেসবুকে পোস্ট করতে পারতাম, বাট আমি সেটা করলাম না। সামহাও আমার মনে হয়েছে সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না। অন্য কোনো মেকআপ আর্টিস্টের সাথে এই জিনিসটা করো না। তো পুরো ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও এরকম ক্লায়েন্টের থেকে দূরে থেকো। তো যাই হোক, আমার মিষ্টি ব্রাইড রেডি হয়ে গেছে। কি লাগছে তো লক্ষ্মী ঠাকুরের মতো? তো তোমরাও কমেন্ট করে জানিও লুকটা কেমন হয়েছে, আর ওর থেকেই জেনে নেব ওর কেমন লাগলো লুক। তো বলো, তোমার লুকটা পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি যেমনটা চেয়েছিলাম দিদি তেমনটাই করে দিয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।